জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো প্রক্টরের গদিতে আগুন জালো একসাথে। প্রক্টরের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার সাথে একত্রতা পোষণ করছে। আমরা মনে করি এটি প্রক্টর নৈতিক স্খলন হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং পাশাপাশি এর প্রয়োজনীয় যা বিধি প্রশাসন কর্তৃক আমরা আকাঙ্ক্ষা করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, সেটার যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, উনি কাগজ টেম্পারিংয়ের অভিযোগ তার নামে উঠেছে এবং তাছাড়াও তার বিরুদ্ধে আরও নানা সময় নানা রকম দুর্নীতি অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এবং আমাদের কাছে কাগজপত্র এসেছে। উনি আওয়ামী লীগের দোসর একজন স্যারের কাগজ এর একটি নথি গায়েব করে তিনি তাকে বিদেশ যেতে সহায়তা করেছেন। আমরা মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত এবং পাশাপাশি বলতে চাই, প্রক্টর যে আদর্শেরই বা যে লোকই হোক, দুর্নীতির কোনো প্রশ্রয় আমরা দেব না। আমাদের দলের হোক, আমাদের দলের বাইরে হোক, আমরা কোনো প্রশ্রয় দেব না। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রশাসন চাই এবং সকলে মিলে, সকল প্রশাসন এবং শিক্ষকদের সাথে মিলে আমরা এই ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ চাই। শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে যে আমাদের যে বর্তমান প্রক্টর আছে ইমাম স্যার, উনি একটা পেপার টেম্পারিংয়ের সাথে জড়িত আছে এবং সেটা সুষ্ঠু প্রমাণ সহ ভিসি স্যারের নিকট আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এবং আমরা বলতে চাইছি যে যেহেতু ভিসি স্যারের প্রক্টর স্যারের বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, এর ভিত্তিতে প্রথমে তাকে অপসারণ করে তারপর তার বিরুদ্ধে আরও তদন্ত করা হোক এবং অলরেডি আসলে আমরা প্রমাণ সহই ভিসি স্যারের নিকট আবেদন করেছি, যে অ্যাপ্লিকেশনটা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা তার পদত্যাগ চাইছি। তার পদত্যাগ না হলে তার সুষ্ঠু তদন্ত করা সম্ভব না। অনেকবারই স্যারদের কাছে গিয়েছি এবং তাদেরকে বলা হয়েছে যে আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের যেভাবে বিচার হয়েছে ঠিক একইভাবে আমরা এটাও চাই যে আওয়ামী লীগের সাথে আমাদের যেসব শিক্ষকরা জড়িত ছিলেন তাদেরও একই বিচার হোক, কারণ তারাও এই ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা ছিলেন। তো সেই ক্ষেত্রে তাদের সকলের জন্য অভিযোগ দেওয়া হলেও বারবার বলা হতো যে প্রক্টর অফিসে কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েনি, তারা অলরেডি 19 জন ছাত্রকে বহিষ্কার করেছে, তাদেরকে শাস্তির আওতায় এনেছে। কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনা হলেও কোনো শিক্ষককে এখনও পর্যন্ত কোনো শাস্তির আওতায় তারা আনতে পারেনি এবং প্রতিবারই তাদেরকে প্রশ্ন করা হলে তাদের উত্তর ছিল যে আমাদের কাছে তাদের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ নাই। কিন্তু এখন আমরা দেখাইতে পারছি প্রমাণসহ যে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও সেটা হচ্ছে প্রক্টর স্যার টেম্পারিং করে সেই অভিযোগটা খারিজ করে দিয়েছে, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে মূলত আমাদের এই আনিত অভিযোগগুলো এগুলোই যে হচ্ছে সে শিক্ষার্থী বান্ধব নয়, সে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় তাকে পাওয়া যায় না এবং এখন যেটা দেখা যাচ্ছে যে পেপার টেম্পারিং যেটা করছে এটা হচ্ছে মূল অভিযোগ আমাদের, যে উনি একজন প্রশাসনিক দায়িত্বে থেকে ওনার হাত থেকে আমাদের সাধারণত শিক্ষার্থীদের সকল যে দাবিগুলো থাকে তার হাত থেকে ফরওয়ার্ড হয়। তারপরেও কেন আমাদের দুইটা মানে আমাদের ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে টোটাল দুইটা বিষয় ছিল, সেখানে একটা বিষয় ইতিমধ্যে কার্যকর হয়ে গেলেও আরেকটা বিষয় যেটা 1 নম্বর পয়েন্ট ছিল সেটা নিয়ে কোনো কাজই করা হয়নি। এখানে অবশ্যই তার হাত আছে, তার হাত না থাকলে এই পেপার টেম্পারিং হলো কিভাবে? তার অফিস থেকেই হয়েছে। আমরা তার প্রথমে আমরা চাই যে ভিসি স্যার তাকে হচ্ছে তার দায়িত্ব থেকে অপসারণ করে পরবর্তীতে হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত করুক। ছাত্ররা আমার কাছে এসেছিল, ছাত্ররা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে আসে প্রশাসনের কাছে। আমরা খুব মনোযোগ সহকারে তাদের দাবিগুলি শোনার চেষ্টা করি এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করি তাদের দাবিগুলি ফুলফিল করতে। তারা প্রক্টর বিষয়ে একটা অভিযোগ দিয়েছে, প্রক্টর বর্তমানে ছুটিতে আছেন। আমরা ওই অভিযোগটা বেশ কিছুদিন আগেই তারা দেয়, আমরা বিষয়টা নিয়ে ভাবি এবং আলাপ করি, প্রক্টরের সাথে আলাপ করি। আমরা প্রক্টরও তার একটা যে অভিযোগটা দেয়া আছে সে তার বিষয়টা খোলাসা করে বলে এবং আমাদের কাছে প্রতীয়মান হয় যে প্রক্টরের আমরা যে বিবৃতি শুনেছি বা সে যে তথ্যগুলি দিয়েছে তাতে আমরা বিভিন্ন ক্রস চেক করার চেষ্টা করি এবং আমাদের মনে হয়েছে যে হয়তো তারা যে অভিযোগটা করছে সেটা হয়তো একটু মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা এই ভুল বোঝাবুঝির দিকগুলি একটু কমাতে চাই। আমরা চাই যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি সুসম্পর্ক যেটার মাধ্যমে আমাদের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এগিয়ে যায়। আমরা একটা সুন্দর সম্পর্ক করে বিশ্ববিদ্যালয়কে সামনে নিয়ে যেতে চাই। তবে কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এই বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ, এই বিশ্ববিদ্যালয় একটি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের এই ইমেজটা আমরা বজায় রাখতে চাই। আমরা সবার মধ্যে সম্প্রীতি বজায় রেখে, ছাত্রদের দাবির প্রতি সম্মান রেখে আমরা ব্যবস্থা নিব। আপনি জানেন যে
এই সকাল আজকেও তারা এসছিল। আমি তারপরে আমার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষকদেরকে ডেকেছি। এখানে ডিন আছেন, প্রভোস্ট আছেন, তারপরে প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যরা আছেন, প্রভোস্ট আছেন, এদেরকে আমি ডেকেছি, রেজিস্ট্রার আছেন ডেকেছি, তাদেরকে বিষয়টা ব্যাখ্যা করেছি এবং আমরা বলেছি যে ওয়ে আউটটা কি। আমরা একটা ওয়ে আউট নিশ্চয়ই বের করব। আমরা কোনো অবস্থাতেই এই বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ হোক, আমরা এটা কোনোভাবেই চাই না। আমরা অবশ্যই যে কোনো অন্যায় অবিচারের বিপক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, এবং আমরা শিক্ষক ছাত্রের যে সম্পর্ক, এই সম্পর্ক আরও ভালো হোক, আরও গভীর হোক, আরও সম্মানের হোক, আরও শ্রদ্ধার হোক, সেটাই আমরা চাই। প্রশাসন এই ব্যাপারে তৎপর আছে এবং প্রশাসন সেটা চেষ্টা করবে ইনশাল্লাহ। তালা বন্ধ করে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। আমাদের মধ্যে মতের অমিল হতে পারে, আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে কোনো বিষয়ে ঐক্যমত না থাকতে পারে, কিন্তু আমরা চাইব যে আমাদের এই ডিফারেন্সগুলিকে কমাতে। আমরা চাই যে আমাদের প্রবলেমগুলি মিনিমাইজ করে আমাদের যেটা সলভ করার বিষয়, সমাধানগুলিকে ম্যাক্সিমাইজ করতে চাই। আমাদের কোনো যদি ডিফারেন্স থাকে, এই তালা বন্ধ করে নয়, আমরা আলোচনা করে, আপনি জানেন যে কোনো একটা ডিসিশন নিতে আমাদের বিভিন্ন বডি আছে, বডির সাথে আলোচনা না করে একক সিদ্ধান্ত নেওয়া যায় না। ধরেন কেউ যদি রংলি অ্যাকিউজড হয়, সেটাও আবার ভালো হবে না। আমরা সত্যটা জানতে চাই। সত্য জেনে যদি কোনো রকম মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়, কোনো রকম ত্রুটি থাকে, আমরা সেগুলিকে ঠিক করতে চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য একটা স্টুডেন্ট বান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে সবাই স্বস্তি বোধ করে তাদের কাজগুলি করতে পারবে। সেটা শিক্ষক হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, এমনকি স্টুডেন্ট হোক, সেটা আমরা চাইব।